আসসালামু আলাইকুম। রাফিজ লার্নিং হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটা করতেছি এটা লিটল বিট একটু ইন্টারেস্টিং। আপনারা অনেকে ইউনিভার্সিটি রিভিউ সম্পর্কে জানতে চেয়েছিলেন। সো আজকে সেই ভিডিওগুলোই করব ইনশাআল্লাহ। সো আজকে যে ইউনিভার্সিটি নিয়ে রিভিউ করব সেটা আমার নিজের ইউনিভার্সিটি এনজেআইটি নান্দিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটি নিয়ে এই বছর একটু মিসকনসেপশন বা একটু মানুষের ভিতরে বা স্টুডেন্টদের ভিতরে একটু তথ্য নিয়ে একটু গরমিলের সমস্যা আছে। সো ফার্স্ট এ আমি যেটা বলব আমাদের ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট আছে। সো আমি যেহেতু ব্যাচেলরে আছি, এখানে ব্যাচেলরের জন্য ২ টা সাবজেক্ট অফার করে। সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। ২ টা সাবজেক্টই ৪ বছরের জন্য ব্যাচেলর ডিগ্রি প্রোভাইড করে থাকে। এছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রিও প্রোভাইড করে থাকে। ইভেন আমাদের ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স দুটার জন্যই আপনার আবেদন শুরু হয়ে গেছে। অলরেডি প্রায় ১.৫ মাস হয়ে গেল। আবেদন শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। সো আমাদের ইউনিভার্সিটির যে রুলস বা রেগুলেশন এটা নিয়ে ছোট্ট করে কথা বলি। সেটা হচ্ছে যারা ব্যাচেলরে আসবেন ফার্স্ট ইয়ারে তাদের জন্য ফ্রেশম্যান স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো ফ্রেশম্যান এই ক্যাটেগরি স্কলারশিপে আপনার টিউশন, হোস্টেল, ইন্সুরেন্স অ্যান্ড আপনি এখানে ৫০০ এমবি স্টাইপেন্ড পেয়ে যাবেন। অ্যান্ড যারা টাইপ বি তে আসবেন তাদের হচ্ছে টিউশন, ইন্সুরেন্স এবং আপনাকে হোস্টেল ফিটা পে করতে হবে। হোস্টেল ফির অ্যামাউন্টটা হলো ৳২,০০০ এর মতো। আপনার এই বছরে আপনি যারা নতুন স্টুডেন্ট আসতেছেন, তাদের কথা যদি বলি, আপনার একটা মিসকনসেপশন সবার ভিতরে রয়ে গেছে যে, এখানে ডিপোজিট করতে হবে। কিন্তু কত করতে হবে বা কি অ্যামাউন্টে করতে হবে বা কিভাবে করতে হবে, এই ব্যাপারটা আসলে সবাই ক্লিয়ার না বা কোনো এজেন্সি বলেন বা কোনো গ্রুপ বলেন, সেখানেও আমি দেখিনি যে কেউ পুরোপুরি ক্লিয়ার করছে ব্যাপারটা বা বিষয়টা। সো আসেন আমি মিসকনসেপশনটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল ব্যাচেলরের ক্ষেত্রে কথা বলি। আমাদের এখানে ব্যাচেলরের মোট টিউশন ফি হচ্ছে ১৬,০০০ আরএমবি। রিমাইন্ড করে রাখেন, আমাদের এখানে ব্যাচেলরের জন্য মোট টিউশন ফি হচ্ছে ১৬,০০০ আরএমবি। সো এই বছর আমাদের ইউনিভার্সিটি ডিসাইড করছে যে ১ম বছর তারা একটা কিছু অ্যামাউন্ট তারা ডিপোজিট নিবে। ফার্স্ট অফ অল আপনার ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হবে। এপ্লাই ফি হচ্ছে ৫০০ আরএমবি। ভাইবা নেওয়ার পরে আপনাকে প্রাথমিক সিলেকশন করবে। প্রি অ্যাডমিশন পাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটিতে আপনাকে ৫,০০০ আরএমবি ডিপোজিট করতে হবে। এখানে উল্লেখযোগ্য যে এই ৫,০০০ আরএমবি নন রিফান্ডেবল। এই ৫,০০০ আরএমবি আপনাকে তারা রিফান্ড করবে না। এটা ক্লিয়ার। কিন্তু ৫,০০০ আরএমবি আপনার যে ১৬,০০০ আরএমবি আছে, এখান থেকে তারা কাটিং করে রাখছে। সো আপনার এই ৫,০০০ আরএমবি ডিপোজিট করার পরে আপনার আ এই ইউনিভার্সিটিতে পাকাপোক্তভাবে অ্যাডমিশন হয়ে যাবে। দেন আপনার ইউনিভার্সিটিতে আসার পরে আপনার তাদেরকে বাকি অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে। সো মোট ছিল কিন্তু আপনার ১৬,০০০ আরএমবি সেখান থেকে আ ৫,০০০ চলে গেলে আপনার থাকলো হচ্ছে ১১,০০০। সো এখানে আসার পরে আপনাকে আরো ১১,০০০ তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। এটা গেল টিউশন অ্যান্ড আপনাকে হোস্টেল বাবদ ২,০০০ আরএমবি পে করতে হবে এবং হোস্টেল সিকিউরিটি বাবদ ৮০০ আরএমবি ডিপোজিট করতে হবে। এখানে উল্লেখ্য যে এই যে হোস্টেল সিকিউরিটি বাবদ ৮০০ আরএমবি এটা আফটার গ্র্যাজুয়েশন আপনাকে তারা রিফান্ড করে দিবে। আপনার এই যে ৫,০০০ আরএমবি এটা নন রিফান্ডেবল। আ এটা ব্যতীত রেখে বা এটা বাদ রেখে আপনার যে বাকি ১১,০০০ অ্যান্ড হোস্টেল ফি ২,০০০ দিয়েছেন আপনার হচ্ছে এখানে আসার পরে আপনার স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে উইথিন 2 মান্থের ভিতরে আপনার এই অ্যামাউন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা ব্যাক দিয়ে দিবে। সো আপনি ১১,০০০ অ্যান্ড আরো ২,০০০ যেটা এটা আপনার উইথিন 2 মান্থের ভিতরে ব্যাক পেয়ে যাবেন। বাট যেটা ৫,০০০ ১ম এ দিয়েছিলেন এটা আপনার তারা কিন্তু রিফান্ড করবে না। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ৫,০০০ আরএমবি ইকুয়াল টু বাংলাদেশী টাকায় আপনার ৮৭,০০০ থেকে ৯০,০০০ টাকার মতো। মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রেও সেম। বাট মাস্টার্স এর বিষয়টা হলো এখানে আমাদের ছিল ১৬,০০০ আরএমবি, তাদের টিউশন ফি হচ্ছে ২৪,০০০ আরএমবি। সো ৫,০০০ ডিপোজিট করার পরে চায়নাতে আসার পরে কিন্তু তাদেরকে ১৯,০০০ আরএমবি ডিপোজিট করা লাগতে পারে। টাকাটাও যে ১৯,০০০ যেটা পরবর্তীতে দিবে অ্যান্ড হচ্ছে হোস্টেল ফি এটা কিন্তু তারা ব্যাক পাবে।
সো মাস্টার্সে বেশ অনেকগুলো সাবজেক্ট আছে। আমি আ ওই সাবজেক্ট গুলো মেনশন করলে আসলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে পাওয়া একটা লিস্ট আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এখানে ইউনিভার্সিটি নিজেই মেনশন করে দিছে যে আসলে কোন ডিপার্টমেন্টে বা হচ্ছে কোন সেকশনে কত টাকা কিভাবে ডিপোজিট হবে এবং কত টাকা ডিপোজিট হবে এবং কতদিন পরে তারা জিনিসটা ব্যাক দিয়ে দেবে। সো আমি পার্সোনালি এসআইতে গিয়েছিলাম অফিসে। সেখান থেকে এই কাগজটা সংগ্রহ করেছি এবং আমাদের যে প্রোগ্রাম লিস্ট এটা সংগ্রহ করেছি। সো এখানে ইন ডেপথ সবকিছু দেওয়া আছে। আমি এই পেপারটা আপনার হচ্ছে হুম, ডকুমেন্ট ফাইল আকারে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমার মেসেঞ্জারে অথবা WhatsApp এ কেউ যদি চান, তাকে আমি পার্সোনালি দিব ইনশাআল্লাহ। বা আদার্স কোনো যদি আপনার ডাউট থাকে বা ইউনিভার্সিটি নিয়ে আরো জানার থাকে, অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন বা আমার মেসেঞ্জারে নক দিতে পারেন। আমার সময় সাপেক্ষ অনুযায়ী অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই বা তথ্য দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী কোন ইউনিভার্সিটি নিয়ে আপনারা রিভিউ চাচ্ছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেই ইউনিভার্সিটি নিয়ে রিভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।